গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। কেপিএসআই ডাব্লিউপিএসআই যারা প্রিপারেশন করছো বা সেই সাথে ক্লার্কশিপের জন্য যারা প্রিপারেশন করছো, তোমাদের জন্য ইংলিশ পেপার যেটা থাকবে সেখানে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন থাকবে। এটা নিয়ে অনেকেরই ভীতি আছে, তো আমি যতটা সম্ভব পারছি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি ইউটিউব ফ্রি ক্লাসে। আর যারা পরীক্ষা প্রস্তুতি যারা পেড ক্লাসে অ্যাডমিশন বা যুক্ত হতে চাইছো, তোমরা 7797474747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আগস্ট ব্যাচের নতুন ব্যাচে অলরেডি আমাদের 2 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে নতুন ব্যাচে, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো দেখো যে ওয়ান লাইনার ট্রান্সলেশন থাকছে এসআইয়ের ক্ষেত্রে এখন বর্তমানে। তো প্রথম যে বাক্যটা দেওয়া আছে, সে তার পুরনো স্বভাবে দৃঢ়ভাবে আটকে আছে। সে তার পুরনো স্বভাবে দৃঢ়ভাবে আটকে আছে। দেখো এই সেন্টেন্সটাকে আমরা নর্মালি সাধারণভাবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট সাধারণভাবে আমরা করতে পারি যে সে তার পুরনো স্বভাবে আটকে, মানে সে হয় তার পুরনো স্বভাবে আটকে। তাহলে হি ইজ এইভাবে করবো আমরা, যে সে হয় তাহলে হি ইজ। দেখো যে দৃঢ়ভাবে আটকে বা আটকে থাকা মানে আটকে আছে, তাহলে কি হবে? দৃঢ়ভাবে কি হয়? রিজিড। তার মানে কি যে রিজিডলি হবে, তাহলে হি ইজ রিজিডলি। দেখো আটকে থাকা অনেক হয়, ফিক্সড হতে পারে, ক্লিংড হতে পারে বা অ্যাডহিয়ার্ড হতে পারে। তো হচ্ছে হি ইজ রিজিডলি বা স্টাক হতে পারে, তাহলে হি ইজ রিজিডলি ফিক্সড ফিক্সড টু হিজ ওল্ড হ্যাবিট ফিক্সড টু হিজ ওল্ড হ্যাবিট। ফরেস্ট সেন্টেন্স কি আছে? চলো দেখে নিই যে তার হৃদয় ভেঙে গেছে। তার হৃদয় ভেঙে গেছে, অর্থাৎ এটা ভেঙে গেছে মানে কি করব? পাস্ট ইনডিফিনাইটে করব, ঘটনাটা হয়ে গেছে, সেই জন্য কি হচ্ছে? তার হৃদয় ভেঙে গেছে। তার হৃদয় মানে হিজ হার্ট, হিজ হার্ট। ভেঙে যাওয়া কি হবে? কোল্যাপসড, হার্ট কোল্যাপসড। 3 নম্বর কি আছে? যে কর্তব্য পালনে আমি তাকে বাধ্য করেছিলাম। কর্তব্য পালনে আমি তাকে বাধ্য করেছি, এটা হচ্ছে প্রথমে আগে টেন্স দেখতে হবে যে কর্তব্য পালনে আমি তাকে বাধ্য করেছিলাম। কিসে লিখবে? পাস্ট টেন্সে লিখবে, পাস্ট ইনডিফিনাইট। এবার হচ্ছে বাধ্য করানো ইংরেজি কি? বাধ্য করানো ইংরেজি সেটা হচ্ছে কম্পেল, COMPELL। কম্পেল মানে হচ্ছে বাধ্য করা, সরি একটা এলই হবে। তো যে কর্তব্য পালনে আমি তাকে বাধ্য করেছিলাম, তাহলে হচ্ছে কম্পেল। সেখান থেকে কি করবো? আমরা কম্পেল করবো। এবার দেখো সবসময় কম্পেল হতেই পারে যে ওয়ার্ডটা মনে পড়লো না তোমার, তখন সেই ক্ষেত্রে কি হতে পারে? ফোর্স হতে পারে। ফোর্স মানে হচ্ছে বাধ্য করা বা হচ্ছে জোর করা। বা তুমি এরকম করতে পারো যে ইনসিস্ট করা, কাউকে বলে না কোনো কাজে ইনসিস্ট করা, তো সেটাও করতে পারো, ইউজ করতে পারো। তাহলে হচ্ছে দেখো যে আই কম্পেলড, আই আই কম্পেলড হিম, আমি তাকে বাধ্য করেছিলাম। আই কম্পেলড হিম। কর্তব্য পালনে এই জায়গাটা কি করতে হবে? আমি তাকে বাধ্য করেছিলাম, এটুকু হলো যে আই কম্পেলড হিম, আমি তাকে বাধ্য করেছিলাম। হচ্ছে কর্তব্য পালনে বা হচ্ছে করতে, মানে করতে কর্তব্য, তার মানে কি হবে? টু ডু, করতে, টু ডু হিজ। কর্তব্য কি বলবে? টু ডু হিজ ডিউটি। তাহলে আই কম্পেলড হিম, আমি তাকে বাধ্য করেছিলাম টু ডু হিজ ডিউটি। সে কি বলে আমি কিছুই উপলব্ধি করতে পারি না। সে কি বলে আমি কিছুই উপলব্ধি করতে পারি না। কি হচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইটই করব, তাই তো? নর্মালি ব্যাপার, ধরো কোনো একজন বন্ধু বা কে, সে তার কথার কোনো মাথা মুন্ডু নেই, তখন আমরা কি বলি? যে সে কি বলে কিছুই বুঝতে পারি না, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট সাধারণ বর্তমানে লিখতে হবে। তাহলে কি? আমি কিছুই উপলব্ধি করতে পারি না, আমি কিছুই উপলব্ধি করতে পারি না, এটুকু কি হবে? যে আই পারি না, আই ক্যান নট। উপলব্ধি করতে পারা ইংরেজি কি? রিয়েলাইজ। তাহলে আই ক্যান নট রিয়েলাইজ, I cannot realize anything. I cannot realize anything. anything. সে কি বলে, তার মানে কি? what he says. থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে এখানে কিন্তু সেজ হলো। আর মডেলের পরে জানবে, মডেলের পরে কিছু হয় না, বা এটা এমনিতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তো সেই কারণে এখানে রিয়েলাইজ হয়েছে যে আই ক্যান নট রিয়েলাইজ এনিথিং, আমি কিছুই উপলব্ধি করতে পারি না। সে কি বলে? হোয়াট হি সেজ হবে জায়গাটা, হোয়াট হি সেজ। 5 নম্বর হচ্ছে আমি দোষ স্বীকার করছি। ঠিক আছে, আমি দোষ স্বীকার করছি। তো হচ্ছে কি যে আই স্বীকার করা ইংরেজি কি হচ্ছে? কনফেস বলতে পারে, কনফেস। তাহলে হচ্ছে আই কনফেস মাই গিল্ট, আই কনফেস মাই গিল্ট, আমি আমার দোষ স্বীকার করছি। বা এই জায়গাতে বলতে পারো যে অ্যাডমিট অফ। ঠিক আছে, অ্যাডমিট অফ মানে হচ্ছে স্বীকার করা, মানে হচ্ছে আই
অ্যাডমিট অফ মাই গিল্ট বলতে পারো বা হচ্ছে ফল্ট, ঠিক আছে, ফল্ট। এই জায়গাতে বাংলাতে যদিও বা না দেয় বা দেওয়াটা উচিত ছিল যে আমি আমার দোষ স্বীকার করছি, তো এই কথাটা হওয়া উচিত, বা ইংলিশে এই মিনিংটা মানে সেন্সটা আসা উচিত যে আমি আমার দোষ স্বীকার করছি, তাই আই কনফিউজ মাই গিল্ট বা আই অ্যাডমিট অফ মাই ফল্ট বা আই অ্যাডমিট অফ মাই গিল্ট। এবার আমরা অনেকেই জানি যে অ্যাডমিট মানে ভর্তি করা, তো জানবে যে অ্যাডমিট টু মানে হচ্ছে কলেজে হোক হসপিটালে হোক ভর্তি করা বলা হয় অ্যাডমিট টু, আর অ্যাডমিট অফ মানে হচ্ছে স্বীকার করা। তারপরে দেখো কি আছে যে সে সবকিছু তালগোল পাকিয়ে ফেলেছে, সে সবকিছু তালগোল পাকিয়ে ফেলেছে। তো তালগোল পাকানো ওয়ার্ড হচ্ছে কনফাউন্ড, CONFOUND, কনফাউন্ড বলতে পারো বা বিউইল্ডার বলতে পারো বা ফ্লাস্টার বলতে পারো, FLUSTR, ফ্লাস্টার মানে হচ্ছে তালগোল পাকানো। এবার ব্যাপারটা হচ্ছে এই ওয়ার্ডটা যদি না জানো তাহলে কি করবে সেটাও বলে দিচ্ছি, যে সে সবকিছু তালগোল পাকিয়ে ফেলেছে, তাহলে কি করবো যে হি কনফাউন্ডেড এভরিথিং, তালগোল কনফাউন্ড মানে তালগোল পাকানো, তাহলে হি কনফাউন্ডেড এভরিথিং। এবার যদি এই কথাটা না মনে পড়ে তাহলে সেই ক্ষেত্রে মিস্টেক বা ব্লান্ডার এগুলো তো জানি যে ভুল করা, এগুলোকেও বলা হয়, তো সেই হিসেবে এটা করতে পারো যে হি মেড ব্লান্ডার এভরিথিং, এইভাবেও করা যেতে পারে, আশা করি মার্কস দেবে, কারণ সবাই সবকিছু ওয়ার্ডের এক্সাক্ট মানে তো নাও জানতে পারে। নেক্সট কি হচ্ছে তার সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছিলাম। অবশ্যই এটা সিম্পল পাস্টেই হবে, তাহলে দেখে যে অভিনন্দন ইংরেজি কি হচ্ছে আমরা কংগ্রেচুলেট, তাই তো, কংগ্রেচুলেট, এই কংগ্রাচুলেট মানেই হচ্ছে অভিনন্দন জানানো ভার, তাহলে পাস্ট করে দিলে কি হবে কংগ্রেচুলেটেড, তার মানে হচ্ছে অভিনন্দন জানানো, তার মানে আই কংগ্রেচুলেটেড হিম তার সাফল্যে, টু হিজ সাকসেস, এবং এখানে মনে রাখবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা আছে, সরি টু হিজ বলছি, অন হিজ সাকসেস, কংগ্রেচুলেটেড পরে প্রিপোজিশন কি বসে, অন বসে, আই কংগ্রেচুলেটেড হিম অন হিজ সাকসেস, তার সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছিলাম। তারপরে কি আছে আমি তার কথার বিরোধিতা করেছিলাম, তাহলে বিরোধিতা করা ইংরেজি অনেক হতে পারে, অপোজড হতে পারে, অপোজ তার মানে কি হচ্ছে যে আই অপোজড টু হিজ স্টেটমেন্ট। আর একটা হতে পারে যে বিরোধিতা করা ইংরেজি, সেটা হচ্ছে কন্ট্রাডিক্ট মানে হচ্ছে বিরোধিতা করা, তাহলে কি হবে কন্ট্রাডিক্টেড, তাহলে আই কন্ট্রাডিক্টেড, এটার পরে প্রিপোজিশন টু বসে, আই কন্ট্রাডিক্টেড টু হিজ স্টেটমেন্ট। বাকি ওয়ার্ডস বলতে পারে, হতেই পারে, ওয়ার্ডসও লিখতে পারো, বা এই ওয়ার্ডগুলো যদি না মনে করে মানে আমি তাকে সমর্থন করিনি, ঠিক আছে, সেটা, বা সাপোর্ট বলতে পারো, আই সাপোর্টেড মানে হচ্ছে সমর্থন করা, তাহলে সেই ক্ষেত্রে সেটা করতে পারো যে আই ডিড নট সাপোর্ট, আমি তাকে সাপোর্ট করিনি, বা হয়তো আই ডিড নট স্ট্যান্ড বাই করতে পারো যে আমি তাকে স্ট্যান্ড বাই করিনি, এইভাবে অবশ্যই করা যাবে। যাত্রীদের মধ্যে এই ঘটনা দারুণ উত্তেজনা তৈরি করলো, তাহলে কি হচ্ছে এটা দেখো আমরা প্রেজেন্ট পারফেক্টে করবো, কারণ উত্তেজনা তৈরি করলো বললো, একটা উত্তেজনা যেটা সৃষ্টি হলো মানে রেস আছে, তাহলে কি করবো যে এই ঘটনা মানে হচ্ছে দিস ইনসিডেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট, তাই তো, তাহলে দিস ইনসিডেন্ট হ্যাজ ক্রিয়েটেড অ্যান এক্সাইটমেন্ট, একটা উত্তেজনা, এক্সাইটমেন্ট যাত্রীদের মধ্যে, তাহলে কি হচ্ছে অ্যামং দা প্যাসেঞ্জার্স। পরের বাক্য কি আছে যে অপরের অনুমতি ব্যতীত কারো সম্পত্তি গ্রহণ করা বা রাখা হলো অপহরণ। তাহলে দেখো যে অধিগ্রহণ করা বা চুরি করা, এই যে কারো অনুমতি ব্যতীত কারো সম্পত্তি গ্রহণ করা বা রাখা, এখান থেকে আমরা ইনফিনিটিভ দিয়ে শুরু করছি, যে রাখা বা গ্রহণ করাকে কি বলি আমরা টুর পরে হচ্ছে গ্রহণ করা, মানে গ্র্যাব বলতে পারো বা স্টিল বলতে পারো, টু গ্র্যাব বা হচ্ছে টু স্টিল, তারপরে টু গ্র্যাব অর
কিপ তার মানে হচ্ছে সম্পত্তি গ্রহণ করা বা অধিগ্রহণ করা বা হচ্ছে রাখা অন্যের সম্পত্তি, তাহলে টু গ্র্যাব অর কিপ আদার্স প্রপার্টিজ, সরি একটু ঠান্ডা লেগেছে, তো হচ্ছে আদার্স প্রপার্টি মানে অন্যের সম্পত্তি, আদার্স প্রপার্টি কি আছে অনুমতি, অপরের অনুমতিত ব্যতীত, তাহলে কি করবো যে উইদাউট পারমিশন, উইদাউট পারমিশন বা হচ্ছে উইদাউট ওয়ান্স পারমিশন মানে একজনের, তাহলে উইদাউট ওয়ান্স পারমিশন, তাহলে কি দাঁড়ালো যে টু গ্র্যাব অর কিপ আদার্স প্রপার্টি উইদাউট ওয়ান্স পারমিশন ইজ কল্ড, মানে এটাকে কি বলা হয়, ইজ কল্ড হচ্ছে অপহরণ মানে কিডন্যাপিং বলতে পারো ইজ কল্ড, বা হচ্ছে চুরি বলতে পারো মানে হচ্ছে ইজ কল্ড স্টিলিং। তো এই ছিল কিছু ট্রান্সলেশন অনলাইনার, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। জানি যে এই এই সমস্ত ভিডিওর ভিউজ হয় না, তো পরীক্ষা প্রস্তুতির বিশেষ করে WPSI বা KPSI পেড কোর্সই করানো হয়, তো যারা চাইছো অবশ্যই 7797427424 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো আগস্ট ব্যাচটা ধরার জন্য। অর্থাৎ একদম 1 থেকে 2 তারিখ থেকে শুরু হয়েছে, আগামীকাল অর্থাৎ 10 তারিখ পর্যন্ত অ্যাডমিশন চলবে এই ব্যাচে।